নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো হচ্ছে আমি তালের পায়েস। তো এটা আমরা ছোটোবেলায় খেতাম, খুব খেতাম ছোটোবেলায় তালের পায়েসটা। আমার দিদা বানাতো, মা বানাতো। তো তখন তো আর অতটা সরঞ্জাম দিয়ে বানাতো না, এই এমনি গরুর দুধ, তখন খাঁটি গরুর দুধ ছিল, গরুর দুধ দিয়ে আর একটুখানি ওই আটার ইয়েটা, ওই তালের কাঠটা দিয়ে একটু ঘেঁটে দিল চিনি দিয়ে, খেয়ে নিত সবাই। তো আমি তালের পায়েস বানাবো। ওটা হচ্ছে আমরা আগে দিদার হাতে, মায়ের হাতে খেয়েছি। তো আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবে। যারা আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল, প্রতিদিনের জন্য নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি কি কি দিয়ে বানাবো তোমাদেরকে আজকে দেখাবো। চলো। তালের পায়েস। আমি এখন তালের পায়েস বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। এখানে আমি তালের পায়েস বানানোর জন্য একটা তাল নিয়ে নিয়েছি, ছোট দেখে। এখানে নিয়েছি হচ্ছে খাঁটি গরুর দুধ, 250 গ্রামে হয়ে যাবে। এখানে নিয়েছি আমি কিশমিশ, স্বাদ স্বাদ অনুযায়ী লবণ, এখানে চিনি, আর কাজু বাদাম, আর এমনি বাদাম পাই, আর এখানে হচ্ছে গোটা এলাচ। এবার আমি তালটা মুদে নেব। ধুয়ে এনেছি পরিষ্কার করে। হাতে করে ছাড়াচ্ছি। এখানে আমি তাল দুটো এই যে এমনি করে একটু চটকে নিয়েছি, কারণ সামান্য শক্ত। এবার আমি তুলে নেব। এবার আমি ঝরা নিয়েছি, 30 বছর আগের ঝরা। এই ঝড়াই করে এবার আমি তালের কাঠটা এ করে নেব। কিন্তু তালটা আমি মধ্যে নিয়েছি দেখো, আমার অল্পটুকুই লাগবে, বেশি লাগবে না। এইবার আমি রেডি করে নেব, এই দুধটা জাল দিয়ে নেব। তালের পায়েস বানানোর জন্য আগে আমি দুধটা গরম করে নেব। দুধটা আমার ফুটে গেছে, দিয়ে দেব আমি গোটা এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমি ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি একে একে সবকিছু দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, কিশমিশ, বাদাম বাটা, কাজু বাদাম আর এমনি বাদাম দিয়ে ভালো করে আমি এমনি করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব হচ্ছে চিনি। এখানে আমার 200 গ্রাম চিনি রয়েছে, দিয়ে দেবো আমি ওরকম 100 গ্রামের মতো দিয়েছি।
এবার যে তালটা আমি করে রেখেছি কাট করে, তালের কাঠটা দিয়ে দেবো। এবার কিন্তু ভালো করে ফুটাতে হবে। আমি 1 বাটি মতো কাঠ দিয়েছি, বেশি দিইনি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। গরম বাবা। এবার আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তালের কাঠটা ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো, সুন্দর করে করতে হবে যেন ঢিলা ঢিলা একদমই না থাকে। ঢিলা ঢিলা আমার কিন্তু থাকবে না, আমি ততক্ষণ ঘোরাবো। আর ভালো করে জ্বালিয়ে নিতে হবে, এটাই আর কি, তালের পায়েসটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, অনেকে সেই হ্যান্ড কি বলে ওগুলো থাকে, তাই দিয়ে ঘোরায়। আমাদের গ্রামের দিকে আর হ্যান্ডম্যান নেই, সব হচ্ছে হাত হ্যান্ড, নাকি বাবু? আমার ক্যামেরাম্যান শোনে আর হাসে, কোনো গল্প বলে। তালের পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছেও, দেখো। আপনারা এইভাবে তালের পায়েস বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় আর দেখতেও দারুণ হয়। কেমন দেখাচ্ছে বাবু, কেমন দেখাচ্ছে বলো? খুব সুন্দর, দারুণ হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। তো আমার তালের পায়েসটা হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এইভাবে সবাই খাবিয়ে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন। টাটা বাই বাই। এটা কিন্তু আমার দিদা আমার মা বানাতো আগে। আমি যেরকম অনেক কিছু দিয়েছি, এত কিছু দিত না, তবে দুধ আর দিয়ে তো বানাতো। মানে তখন গরুর দুধ ছিল, দিদার গোয়াল ছিল, তো ওই দুধ দিয়ে আর তাল এরকম করে কাঠ বার করে দিয়ে বানাতো। তো আমার হয়ে গেছে। টাটা বাই বাই।